হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেঙ্গল এডুস্টুডিও। আজকে আমরা ভয়েস নিয়ে পড়ব। তো ভয়েস নিয়ে আমরা প্রায়ই ভয় পাই ভয়েস চেঞ্জ করতে। তো আমরা এই সিরিজে ভয়েস সংক্রান্ত সকল সমস্যার সমাধান চেষ্টা করব। তো আমরা এখানে বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেলের যা যা দরকার ভয়েসের জন্য সব কিছু আমরা সলভ করার চেষ্টা করব। তো এই সিরিজটা একটু লেন্দি হবে। ইনফ্যাক্ট আমরা প্রত্যেকটা টেন্সের জন্য আলাদা আলাদা করে প্রত্যেকটা ভিডিও ক্রিয়েট করব, যাতে করে প্রচুর পরিমাণে প্র্যাকটিসের মাধ্যমে আপনারা খুব সহজেই শিখে নিতে পারেন। তো আজকে আমরা ভয়েসের বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। তো আমাদের সাথেই থাকেন। তো শুরুতে আমরা ভয়েস নিয়ে যদি বলি, ভয়েস হচ্ছে দুই রকম। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস কোনটা আর প্যাসিভ ভয়েস কোনটা আমরা বিভিন্ন সংজ্ঞাতে পড়ি। তো সংজ্ঞা না জেনে আমরা জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। অ্যাক্টিভ ভয়েসে যেখানে সাবজেক্টকে ইম্পর্টেন্স দেওয়া হয়, অর্থাৎ সাবজেক্টকে এখানে ইম্পর্টেন্স দেওয়া হয়। আর প্যাসিভ ভয়েসে অবজেক্টকে ইম্পর্টেন্স দেওয়া হয়। প্যাসিভ ভয়েসে অবজেক্টকে ইম্পর্টেন্স দেওয়া হয়। যদি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের একটা বেসিক একটা স্ট্রাকচারের কথা বলি, সেটা হবে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের একটা বেসিক স্ট্রাকচার। আর প্যাসিভ ভয়েসের বেসিক স্ট্রাকচার হবে হচ্ছে, শুরুতে আমরা যেহেতু এখানে অবজেক্টকে ইম্পর্টেন্স দেওয়া হয় বেশি পরিমাণে, তাহলে শুরুতে কী হবে? অবজেক্ট প্লাস যে কোনো একটা হেল্পিং ভার্ব, আমরা সংক্ষেপে HV লিখলাম, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর হচ্ছে গিয়ে সাবজেক্ট। এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের বেসিক স্ট্রাকচার আর এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের বেসিক স্ট্রাকচার। তো আমরা মাঝে মাঝে ভুল করে থাকি হেল্পিং ভার্ব নির্বাচনে। ইনফ্যাক্ট আমরা মাঝে মাঝে এটাও ভুলে যাই ভার্বের যে থার্ড ফর্ম দিতে হবে। তো আমাদের দুইটা জিনিস আমাদের একদম মনে রাখতেই হবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। আমরা দুইটা জিনিস এখানে লিখে রাখতে পারি। এক নম্বর কথাটা হচ্ছে নো প্যাসিভ ইজ পসিবল, নো প্যাসিভ ইজ পসিবল without helping verb আর আরেকটা কথা হচ্ছে no passive is possible without V3 form। অর্থাৎ প্রত্যেকটা প্যাসিভ ভয়েসে আমাদের ভার্বকে থার্ড ফর্মে কনভার্ট করতেই হবে। এটা হচ্ছে মাস্ট। সেটা যে টেন্সই হয়ে থাকুক বা যে ফর্মুলাতেই পড়ে থাকুক, আমাদেরকে অবশ্যই ভার্বের থার্ড ফর্মে নিতে হবে। আমরা একটা ভয়েস চেঞ্জ করে দেখি। আচ্ছা, সাপোজ এখানে আমরা লিখলাম আই প্লে ক্রিকেট। আচ্ছা, এখানে দেখেন আইটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, প্লে হচ্ছে এখানে ভার্ব আর ক্রিকেট হচ্ছে এখানে গিয়ে অবজেক্ট। অর্থাৎ বাক্যে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, সেক্ষেত্রে আমরা অবজেক্ট পাই। তাহলে আই প্লে ক্রিকেট, আমি কি খেলি? ক্রিকেট খেলি, তাহলে আমরা অবজেক্ট পাচ্ছি। তো আমরা বলেছি এটা হচ্ছে তাহলে তার মানে কি অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। এটাকে প্যাসিভ করতে হবে। আর প্যাসিভ করার সময় আমাদেরকে সবসময় অবজেক্টের গুরুত্ব বেশি দিতে হবে। তো এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা প্যাসিভ করি, তাহলে অনেকেই হয়তো ইতিমধ্যে পেরে গিয়েছেন। তো আমরা হবে কি অবজেক্টটাকে শুরুতে আনবো। তাহলে কি হবে? ক্রিকেট। হেল্পিং ভার্ব এখানে হবে হচ্ছে ইজ, আর ভার্বের থার্ড ফর্ম, প্লের থার্ড ফর্ম কি? প্লেড বাই মি। তো যেহেতু আজকে আমাদের বেসিক ডিসকাশন, তো আমরা হচ্ছে এখানে যে সাবজেক্টের যে পরিবর্তনটা, অর্থাৎ এখানে এটা সাবজেক্টিভ কেসে রয়েছে, আর মিটা এখানে আই থেকে যে মি হয়ে গেল, এটাকে বলা হচ্ছে সাবজেক্টিভ কেস আর এটা হচ্ছে অবজেক্টিভ কেস। আমরা অনেকেই ভুল করে থাকি, সাবজেক্ট আই থাকলে কি হবে, ইউ থাকলে কি হবে, দে থাকলে কি হবে। তো আমরা দেখে নিই সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেসের চেঞ্জটা। এখন আমরা দেখব সাবজেক্টিভ কেস থেকে অবজেক্টিভ কেসে কনভার্সনটা। এখানে দেখেন আমাদের প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসে দেওয়া থাকে আই, এটাকে আমরা প্যাসিভ ভয়েসে অবজেক্টিভ কেস হিসেবে কি লিখি? মি। আই থাকলে হয়ে যাবে মি। যদি উই থাকে তাহলে হয়ে যাবে আস। যদি থাকে ইউ এর কোনো কিন্তু চেঞ্জ হয় না, তাহলে কি হয়? এখানে ইউটাই হবে, ইউই থাকবে। শি থাকলে কি হয়ে যাবে? এখানে হার। আর হি থাকলে হয়ে যাবে হিম। ইটেরও কোনো চেঞ্জ হয় না, তাহলে ইটই থাকবে। আর দে থাকলে হয়ে যাবে দেম। আর যে কোনো যদি আমরা যে কোনো নেম ধরেন রহিম, নামের কিন্তু এখানে কোনোই চেঞ্জ হবে না, অর্থাৎ রহিম নামটা সেমই থাকবে। তো এটা ছিল আমাদের
বেসিক কথাবার্তা, যে সাবজেক্টিভ কেস যদি থাকলে আমরা যেগুলো থাকবে সেগুলোকে আমরা অবজেক্টিভ কেসে কীভাবে কনভার্ট করব। তো আজকে আমাদের আয়োজন এই পর্যন্তই। আশা করি আমাদের সাথেই থাকবেন। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।